এইরকম একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে যাবে সেটা আমি আসলে কখনো ভাবতেও পারিনি। ভিডিওটা শুরু করার আগেই বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন ক্যাট প্যারেন্টস আছেন। আপনাদের ক্যাট যখন বেবি দিবে আপনাদেরও হয়তো এরকম কিছু ভুল হতে পারে, তার জন্যে হচ্ছে যে ভিডিওটা দেওয়া। আমার ডোরামনি যখনই ডেলিভারি দিবে আমি বুঝতে পারিনি। হঠাৎ করে দেখি যে একটা বেবি হয়ে গেছে, তারপর আরেকটা বেবিও হয়ে গেছে। তখন বাজে বিকাল 3:45 সামথিং। তো হঠাৎ করে মানে চুপ হয়ে গেছে। আমি ভাবলাম যে ও হয়তো ওর ক্ষুধা লাগছে, কারণ সকাল থেকেও কিছু খায়নি। তার জন্য আমি ওর অনেকগুলো খাবার রেডি করে রাখছি, আর কিছুক্ষণ পর পর আমি ওকে খাবার দিচ্ছিলাম। দেন আরেকটা ক্যাট হয়ে গেছিলো। তারপর থেকে ও অনেক বেশি চুপচাপ হয়ে যায়, আমি বুঝতে পারিনি। এরকম করতে করতে প্রায় 9টা রাত 10টার মতো হয়ে গিয়েছিল। তারপর আমার মন মানতেছিল না, ভাবলাম যে না, বেটের কাছে নিয়ে যাই, কারণ ওর অবস্থা খুবই খারাপ। ও বারবার পুশ করতেছিল, এই যে দেখেন ওর অবস্থা খুবই খারাপ হয়ে আছে, কিন্তু কোনোভাবেই মানে বাচ্চা প্রসব করতে পারছিল না। আর এখনকার যে ভিডিওটা সেটা হচ্ছে বেটের কাছে যাওয়ার পরের ভিডিও। তো আর উনি হচ্ছে যে ব্যথাটা জাস্ট মানে আর একটু বাড়াই দেওয়ার জন্য উনি 2টা ইঞ্জেকশন দিয়েছিল। তো উনি বলল যে বাসায় নিয়ে যান, তারপরে হয়ে যাবে যেগুলো আছে। তারপর বাসায় আনার পর তো দেখি যে না, 2টা বাচ্চা 3টা বাচ্চা পরপর হয়ে মারা গেছে। তো আমার মতো এরকম ভুল আপনারা কেউ করবেন না। আপনারা যখনই দেখবেন যে বেবি হওয়ার সিমটম দেখা দিচ্ছে, আপনারা যারা বুঝেন না বা যারা এক্সপার্ট আছেন তাদের জন্য বলতেছি না, যারা এক্সপার্ট না তাদের জন্যই বলতেছি, আপনারা দ্রুত ডাক্তারের কাছে যাবেন, ওনাদের পরামর্শ নেবেন কিভাবে কি করলে ভালো হবে। তো বাসায় আপনারাও যদি আমার মতো এরকম বসে থাকেন বা কিছু না বুঝে কিছু করে ফেলেন, তাহলে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। অনেকগুলো দিন অপেক্ষা করার পর আমি মানে ভাবতেও পারিনি এরকম একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে যাবে। যাই হোক, বাচ্চাগুলো মাশাআল্লাহ হেলদি হয়েছিল, কিন্তু 3টা বাচ্চা পরপর মারা গেছে, সেটা দেখে আমি অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিলাম। যাই হোক, কিছু করার নেই, যেটা ভাগ্যে ছিল না সেটা চলে গেছে, আর যেটা আছে সেটা তো আছেই। তো কি আর করার, কিছুই করার নেই। যে 3টা বাচ্চা এখন বেঁচে আছে, দোয়া করবেন ওরা যাতে সুস্থ থাকে, হেলদি থাকে, সবসময় ভালো থাকে।